হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে সকাল সকাল খুব ঝামেলা হয়ে গেছে আমাদের পাশের বাড়ির জনের সাথে। 6টার সময় পুরো ঝামেলা শুরু হয়ে গেছে এই কারণে যে, যদি একটা কথা বলি বন্ধুরা, তোমরা বলবে এটা। তো সকাল সকাল মানে পুরো তখন বাজে 6টা, সকাল 6টা বাজে। তো সামান্য ছোট একটা কথা নিয়ে পুরো দিনটাই নষ্ট করে দিয়েছে, আমার মুডটাই অফ করে দিয়েছে। যে নোংরা আবর্জনাগুলো হয়, প্লাস্টিকগুলো হয়, সেগুলো আমাদের মানে ঘাট আছে, মানে পুকুরের যে ঘাট হয়, আমরা যেখানে স্নান টান করি, সেখানে এক সাইডে আমি ওটা জড়ো করে আর ওটাকে পুড়িয়ে দিই। যেহেতু নোংরা হয়ে যায়, সেই জন্য তার থেকে নোংরা হওয়ার থেকে আমি কী করি, ওটাকে পুড়িয়ে দিই। তো আমি পুড়িয়ে দিই বলে নাকি ওটা গন্ধ যায়, তারপরে ধোঁয়া যায়, মানে যেগুলো হয় না সেগুলোই ওই নিয়ে টানাটানি করলো। তো সেইটা তো আমাকে বলা যায়। তো আমার দিদা সকালবেলা যখন ঘাটে গিয়েছে থালা বাসন ধুতে, তো সেই সময় গিয়ে বলছে যে রিয়াকে বলবে যেন না পোড়াতে। তো আমার দিদা বলল কেন? বলে এরকম গন্ধ যায়। তো আমার দিদা বললো শুধু কি তোরই যায়? আর যার জায়গা সেও তো বলেছে এই জায়গাটা পরিষ্কার করতে। তো এই নিয়ে অনেক ঝগড়া হয়েছে আর অনেক গালাগালি করেছে, এত নোংরা গালাগালি করেছে বন্ধুরা যে ধারণার বাইরে। আর মানে ওই সব গালাগালিগুলো আমাকে বলেছে। আর যে গালাগালিগুলো দিয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি এইগুলো, কিন্তু এত নোংরা নোংরা গালাগালি ছিল যে ওইগুলোকে শেয়ার করার মতো ছিল না, আর ওই জন্য আমি ভিডিওটাও করিনি। তো তোমাদেরকে আমি এখন সেটা বলছি। যেসব কথাগুলো বলেছে শুনলে মানে কোনো মানুষের মাথা ঠিক থাকবে না। তো আমারও তাই হয়েছিল। আর উঠে দেখি না, আমার দিদার সাথেও হয়েছে, আর একটা পাশে যাদের জায়গা তার সাথেও হয়েছে। তা আমি বললাম কী নিয়ে হয়েছে? আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছি যে আমি প্লাস্টিকগুলো ধরিয়েছিলাম বলে, মানে আগুন দিয়েছিলাম বলে, সেই জন্য তা আমি জিজ্ঞাসা করছি তখন আইলি উনি যে ঝগড়া করছে, উনি যখন উনুন জ্বালে, মানে উনান জ্বালে যত ছাই আছে, ধোঁয়া সব আমাদের ঘরেতে ভর্তি হয়ে যায়। তো সেই কারণে আমি বলেছি যে তোমার ওইগুলো কোথায় যায়? তো আমাকে তখন অনেক গালাগালি করে এইগুলো বলেছে, মানে অনেক উল্টোপাল্টা বলেছে। সত্যি বলবো, মানুষ কতটা নোংরা আর কতটা নীচ হতে পারে ওদের দেখে শিখতে হবে। ওদের সাথে না কারোর হয় না, ঠিক আছে? মানে কেউ ওদের সাথে কথা বলে না, ওদের ব্যবহারে। আর ওনার একটা মেয়ে আছে, মানে ওর বিয়ে হয়ে গেছে। তো ও কালকে এসেছে এখানে। ও আমাকে বলছে মানে গর্ত খুলে আমাকে পুঁতে দেবে। ওর এত বড়, মানে সরি, এত বড় ওর সাহস যে ও আমাকে পুঁতে দেবে। ওকে কীভাবে ওকে মারা দরকার মানে ধারণার বাইরে। শুধু ও আমার থেকে একটু বড়, কিন্তু একই বয়সী। আর ওর সাথে আমি খুব একটা ঝগড়া করি না, ছোটো থেকে একসাথে বড় হয়েছে আমরা একই। আমি কোনোদিন মানে বন্ধুর মতো আমি কোনোদিন কিছু বলি না। ও আমাকে বলছে তোকে পুঁতে দেবো, তাহলে ওর কত বড় সাহস হতে পারে, তাহলে ভাবো বন্ধুরা। তো কী আর বলবো, এতটাও ওদের সাহস নেই যে ও আমাকে পুঁতবে। তো বন্ধুরা বললে শেষ হবে না, তো আমি এখন যাই, গিয়ে কাজগুলো করে নিই। করে বিশেষ করে এমন একটা কাজ দিয়েছে দাদু, অনেক টাইম লাগবে সেই কাজটা, ওটা বলা যাবে না। এমন কাজ, খেতে ভালো লাগে, ওটা খেতে ভালো লাগে, কিন্তু সেটাকে পরিষ্কার করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো যাই, এখন গিয়ে কাজটা করে নিই। আর কি বলবো, হ্যাঁ রান্না করে দেখাবো। এখন দেখাবো না, তাহলে বলবে যে ইস এরা এটাও খায়। খারাপ খাবার নয়, কিন্তু তাও বললাম। তো চলো। কি রে রিয়া, তুই এখনো বসে আছিস সেই সকালের কথা মনে করে? কি করবো বল, মানে মানুষ এমন যে ধারণার বাইরে। ভালো লাগছে না, তার জন্য বসে পুরো পাড়াতে আমার বদনাম করে দিল, যার কারণে এইভাবে বসে আছি। মানে মানুষ কতটা বেইমান আর কতটা ছোট মনের মানুষ, সত্যি বলবো। সকাল দিয়ে তো ভিডিও টিডিও কিছুই করিসনি। কি করবো বল, মনটা ভালো নেই। মানে আমি এইভাবে কারোর সাথে কোনোদিনও ঝগড়া করিনি, ঠিক আছে বন্ধুরা? আর কাদের সাথে হয়েছে সেটাও বলছি, এই বাড়ির লোকেদের সাথে, এই মেয়ের লোকেদের সাথে। তো তো চ ঘরে চ, ভালো লাগছে না এখানে বলতে, চ চলে তো বন্ধুরা আমি ওখান থেকে চলে এসেছি এই কারণে যে
কারণ ওরা আবার কথাগুলো শুনতে পাবে, আবার ভাববে যে আমি কিছু বলছি। তো সত্যি বলবো বন্ধুরা, আমি এইভাবে কোনোদিনও কারোর সাথে এরকম নোংরা ভাষায় কোনোদিনও কথা বলিনি। আর সত্যি বলবো পুরো পাড়াতে আমার বদনাম হয়ে গেছে যে যে আমি মানে রিয়া এরকমভাবে কথা বলেছে। সত্যি বলবো আমি গুরুজনদেরকে সম্মান দিয়ে চলি। আর সত্যি বলবো এইসব বিষয়ে আমি পড়ি না। আমি কি ভুল করেছি? আমি নোংরা আবর্জনাকে পুড়িয়ে দিয়েছি, ওনার ঘরে নাকি গন্ধ গেছে, ধোঁয়া গেছে, এটা কখনো হতে পারে? আমারও বাড়ি আছে, আমি যেখানটায় আমি এখন ওপরে রয়েছি, আমার আমার পুরো রাস্তার ধারে বাড়ি। তো আমারও বাড়িতে তো গন্ধটা আসার কথা, কিন্তু কই আমার বাড়িতে আসেনি, ওনার বাড়িতেই গেছে। তো সকালবেলা প্রথম আমার দিদার সাথে শুরু করেছে, নোংরা নোংরা গালাগালি দিচ্ছে। আমি তখন ঘুমাচ্ছি। তো আমার বোন তারপর আমাকে ঘুম থেকে ডেকেছে যে তাড়াতাড়ি ওঠ, এরকম ঝগড়া হচ্ছে। তো আমি বলি কার সাথে? ও যে তুই আয় না, তারপর দেখা যাবে। তো ও বাইরে বার হয়ে অনেকক্ষণ ধরে দেখলো যে এরকম ঝগড়া হচ্ছে। তো আমি শুয়ে মানে বিছানার মধ্যে তখনও শুয়ে রয়েছি। তো শুয়ে শুয়ে শুনছি যে কী নিয়ে ঝগড়া হচ্ছে। তখন দেখছি যে আমি ওইগুলোকে মানে নোংরা আবর্জনাকে মানে মানে পরিষ্কার করে পুড়িয়ে দিয়েছি বলে ওই নিয়ে ঝগড়া হচ্ছে। তো তখন আমি কথা ধরেছি যে তুমি যখন উনানে রান্না করো, তোমাদের উনানের ছাই ধোঁয়া আমাদের ঘরে আসে, আমরা কি তোমাকে কোনোদিনও কিছু বলেছি? তো সত্যি বলবো ওই জায়গাটায় এমন একটা গালাগালি করেছে যে ধারণার বাইরে। তোমরাই বলো বন্ধুরা, একটা মামা আর একটা ভাগ্নির মধ্যে সম্পর্কটা কি? ও এত নোংরা ভাষায় আমার আর আমার মামার সম্পর্কে এমন একটা নোংরা ভাষায় কথা বলেছে, সত্যি বলবো আমার চোখে এখনই জল চলে আসছে। কি বলবো তোমাদেরকে, মানে এত ফালতু একটা কথা বলেছে, মানে আর কি বলবো। বাদ দে, যা হয়েছে হয়েছে, শুয়ে পড়ি, বিছানা হয়ে গেছে, বিছানা করা। তো বন্ধুরা সত্যি বলবো আমার এত খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো, যার কারণে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো সত্যি বলবো এত নোংরা ভাষা বলেছে যে কি বলবো। আর আমি কোনোদিনও এরকম বলতে চাইনি, আর এরকম বাজে বাজে কথা আমি বলিও না। তো সত্যি বলবো এই কথাটা শোনার পরে আমিও তখন একটা খারাপ কথা বলেছি। সত্যি বলবো এরকম কথা আমি কোনোদিনও বলিনি। আর পাড়ার সবাই ভাবছে যে আমি এরকম নোংরা ভাষায় হয়তো কথা বলি। সত্যি বলবো আমাকে একদম বদনাম করে দিয়েছে। আমাকে কোনো লোক আমার দিকে আঙুল তুলে বলতে পারে না, কিন্তু উনি আমার পুরো। তো বন্ধুরা কি বলবো বলো, এরকমভাবে বলেছে। সত্যি বলবো আমার আজকে একদম ভিডিও করার ইচ্ছা হয়নি, তো যার কারণে আমি ভিডিও করিনি। সারাদিন এইভাবেই আমি বাড়ির মধ্যে ছিলাম। বা কলেজে যখন জল আনতে গিয়েছি কলে, অনেকে অনেক কথা জিজ্ঞাসা করছিল আমাকে। আমি সত্যি বলবো আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না। আর আমি সত্যি কথাই বলেছি যে আমি এরকম কাগজ পুড়িয়েছি বলে, নোংরাগুলো পুড়িয়ে দিয়েছি বলে ওই জন্য আমার সাথে ঝগড়া করছিল আমার দিদার সাথে, আমার সাথে। তো বলতে গেলে অনেক নোংরা নোংরা কথা বলেছে বন্ধুরা। আমি যদি বলি না, সত্যি বলবো তোমরা শুনতে পারবে না, এমন এমন কথা বলেছে। তো আমি আর এইগুলো বাড়াতে চাই না। আমি এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন আসো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।